শরণার্থীরা একেবারে ট্রেনের কামরার জানলা ভাঙছে, এসি টু টায়ারের জানলা ভাঙছে। এবং আমার প্রশ্ন এখানে, যদি এটা কোনো মুসলিম সম্প্রদায়ের কেউ করতো তাহলে তারা হয়ে যেত জেহাদি বা জঙ্গি। এবং সেই নিয়ে কলকাতা থেকে ধর্মতলায় সারা জায়গায় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা দায়িত্ব নিয়ে মিছিল শুরু করে দিত। তাহলে আজকে তারা চুপ কেন? শুধুমাত্র হিন্দু শরণার্থীরা করেছে বলে? এই যে রেল ভাঙা হলো, রেলটা জাতীয় সম্পদ। রেলটা আমার, তোমার, আমাদের সকলের ভারতবাসীর জাতীয় সম্পদ, আমাদের গর্ব, আমাদের অহংকার ভারতীয় রেল। সেই ভারতীয় রেলের যে গরিমা, অহংকারটাকে বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার, রেলমন্ত্রী ধুলোয় মিশিয়ে দিয়েছেন। একের পর এক রেল দুর্ঘটনা, প্রতিদিন রেল দুর্ঘটনা হচ্ছে, শয়ে শয়ে মানুষের প্রাণ যাচ্ছে, প্রত্যেকটা দিন কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। রেল পুলিশের গাফিলতি, কোথাও রেল পুলিশ রেলযাত্রীদেরকে ধর্ষণ করছে, কোথায় রেল পুলিশ নিজে ছিনতাই করে নিচ্ছে। এমন একাধিক ঘটনা আমরা দেখেছি। এই বিজেপির নেতৃত্বে, বিজেপির রাজত্বে রেলের যে গরিমা, রেলের যে অধ্যত্ব, রেলের যে একটা অহংকার, অহমিকা ছিল, সেটা পুরো ধ্বংস হয়ে গেছে। আর এই যারা রেলকে যারা ভাঙচুর চালালো, এই হিন্দু জেহাদির বাচ্চাগুলো যারা এই রেলের ভাঙচুর চালালো, রেলকে ভাঙচুর করলো কুম্ভ থেকে ফিরে আসার পথে, ওরা কেউ হিন্দু নয়, ওরা হলো হিন্দু জিহাদির বাচ্চা, ওরা হলো হিন্দু গুন্ডাদের বাচ্চা। ওরা কেউ হিন্দু নয়, ওরা হিন্দুদের নামে কলঙ্ক। যারা দেশের সম্পদকে লুট করে, যারা দেশের সম্পদকে ভাঙচুর করে, যারা জাতীয় সম্পদকে ভাঙচুর করে, তারা হলো জিহাদির বাচ্চা। যারা রেল ভাঙচুর করলো এখন কুম্ভ থেকে ফেরার পথে, ওরা হলো হিন্দু জিহাদির বাচ্চা, হিন্দুদের কলঙ্ক। এখন যদি ওইগুলো মুসলমান সম্প্রদায়ভুক্ত কেউ করতো, তাহলে এই গরু খেকো শুভেন্দু আর এই জেহাদির বাচ্চা শুভেন্দু, হিন্দু জেহাদির বাচ্চা শুভেন্দু, ওরা রাস্তায় নামতো। এই গরু খেকো ভুয়ো শুভেন্দু, ভুয়ো হিন্দু শুভেন্দু ও রাস্তায় নামতো, চিৎকার চেঁচামেচি করতো, গলা কেটে চিৎকার করতো। সুতরাং এই যারা হিন্দু জেহাদির বাচ্চাগুলো রেলকে ভাঙলো, রেলের কাঁচ ভাঙলো, রেলকে ধ্বংস করলো, রেল সম্পত্তি ধ্বংস করলো, তাদের হয়ে এই সুকান্ত মজুমদাররা, দিলীপ ঘোষেরা, গরু কেকো শুভেন্দুরা একটা কথাও বলেনি, আর বলবেনও না। তার কারণ ওরা তো ভুয়ো হিন্দু, ওরা তো গরু খেকো হিন্দু, ওই জন্য ওরা কথা বলবে না। একেবারে শেষ প্রশ্নে যাব। কিছুদিন আগেই প্রধান পুরোহিত রাম মন্দিরে তিনি মারা গেছেন, কিন্তু এক্ষেত্রে আমরা একটা অন্য দৃশ্য দেখতে পেলাম। তাকে একেবারে বালির বস্তায় বেঁধে সরজু নদীতে ভাসিয়ে দেওয়া হলো, ফেলে দেওয়া হলো। আমার বক্তব্য, এটা কোন হিন্দু রাষ্ট্র বানাতে চাইছে বিজেপি? মানুষকে মারা যাওয়ার পর আমরা দেখেছি হিন্দু সনাতনে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়, চিতায় পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু এখানে তো আবার জলসমাধি। এটা কি ধরনের জলসমাধি, আপনি কি বলবেন? রাম মন্দিরটা যেমন কুম্ভটা গোটা ভারতের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষের কাছে আবেগ, শ্রদ্ধা এবং সম্মানের, ঠিক রাম মন্দিরটাও ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে আবেগের, শ্রদ্ধার এবং সম্মানের। আমি অ্যাডভোকেট এস কে বাবুদার একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ। আমি হিন্দু ধর্মকে শ্রদ্ধা করি, সম্মান করি, তাকে আমি শ্রদ্ধা সম্মান করি, করবো আজীবন, মৃত্যু পর্যন্ত। আমার সনাতন ধর্মের বন্ধু বান্ধবীরা আছেন, আমার নাগরিক আছেন, প্রত্যেকের সঙ্গে খুব ভালো সুসম্পর্ক, আগামী দিনেও থাকবে। একই সঙ্গে খাওয়া, ওঠা, বসা, কাজ করা, সমস্ত কিছুই করা। কিন্তু এই যে রাম মন্দিরের পুরোহিতকে, প্রয়াত পুরোহিতকে যে এই বিজেপির নেতৃত্বে জলে সমাধি করে দেওয়া হলো, জলে ভাসিয়ে দেওয়া হলো, জলকে দূষিত করা হলো, এবং যেই গঙ্গাকে, যেই যমুনাকে হিন্দু সম্প্রদায়ভুক্ত সনাতন ধর্মের মানুষরা তাকে যমুনাকে একটা পবিত্র বলে মনে করেন, সেই পবিত্র জলকে অপবিত্র করা হলো, দূষিত করে দেওয়া হলো। এইটাকে যদি কোনো শুভবুদ্ধি সম্পন্ন হিন্দুরা সমর্থন করেন, আমার খুব লজ্জা হচ্ছে, আমার খুব ঘৃণা হচ্ছে, আমি খুব দুঃখিত। এখনও পর্যন্ত কেন হিন্দু সম্প্রদায়ভুক্ত, সনাতন সম্প্রদায়ভুক্ত সংখ্যাগরিষ্ঠ মানুষরা এর বিরুদ্ধে কোনো কথা বললেন না? আমার খুব খারাপ লাগছে ভাবতে, আমার খুব লজ্জা লাগছে যে হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষদের উচিত ছিল এর বিরুদ্ধে প্রতিবাদ করা। এর বিরুদ্ধে প্রতিবাদটা যে আমি যদি করি, আমি একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ, আমি যদি প্রতিবাদ করি, তার থেকেও বেশি ভালো হতো যদি হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষজনেরা এর প্রতিবাদ করতো। আমি আশা করেছিলাম যে ভারতবর্ষের 80 কোটি হিন্দু একসঙ্গে পথে নেমে আন্দোলন করবে, পথে নেমে এটার প্রতিবাদ করবে যে কেন আমাদের রাম মন্দিরের পুরোহিতকে জলে ভাসিয়ে দেওয়া হলো, কেন আমাদের রাম মন্দিরের পুরোহিতকে জলে ভাসিয়ে যমুনার জলকে দূষিত করা হলো। আমি আশা করেছিলাম, কিন্তু দেখলাম কি বেশিরভাগ সংখ্যক হিন্দু এর প্রতিবাদ করলেন না। যদি কোনো হিন্দুরা এই কালচারটাকে, যদি কোনো হিন্দু এই জলে ভাসিয়ে দেওয়াটাকে সমর্থন করে, আমি সেই হিন্দু ধর্মটাকে ঘৃণা করি। আমি তোমার চ্যানেলে বলছি, যদি হিন্দু ধর্মের যে সমস্ত মানুষ এই জলে ভাসিয়ে দেওয়াটাকে, মৃতদেহকে জলে ভাসিয়ে দেওয়াটাকে, জল দূষণটাকে সমর্থন করেন,
তাহলে আমি সেই ধর্মটাকে ঘৃণা করি। আমি হিন্দু ধর্মকে, আবারও বলছি, আমি হিন্দু ধর্মকে শ্রদ্ধা করি, সম্মান করি, আর আগামী দিনেও করব। মৃত্যু করে যাব, সম্মান শ্রদ্ধা করব একজন মুসলমান হিসাবে। কিন্তু যদি হিন্দু ধর্মই জলে ভাসিয়ে দেওয়াটাকে, মৃতদেহটাকে জলে ভাসিয়ে দেওয়াটাকে সমর্থন করে, আমি সেই হিন্দু ধর্মকে ঘৃণা করি এবং তার জন্য আমি লজ্জিত।